This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। টিভি9 বাংলা লিমা রয়েছে আপনাদের সঙ্গে আর নজর রাখছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে। ভুতুড়ে ভোটার ইস্যুতে তোলপাড় রাজ্য, যুযুধান, দুপক্ষের সংঘাত এবার জাতীয় নির্বাচন কমিশনে। আজ বিকেলে দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। রাজ্যের শাসক দলের আগেই কমিশনের দ্বারস্থ হবে রাজ্যের বিরোধী দল। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, কারা কারা যাচ্ছেন, তারা কি দাবি রাখবেন, কি ডিটেল? দেখো, তৃণমূল কংগ্রেস আগেই তারা ঘোষণা করেছে যে নির্বাচন কমিশন এই ডুপ্লিকেট এপিক কার্ড নিয়ে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে সন্তুষ্ট নয়। তাদের স্পষ্ট দুটি দাবি রয়েছে যে রাজ্যে মোট কত ডুপ্লিকেট এপিক কার্ড রয়েছে সেই সংখ্যা জানাতে হবে, এবং সেটা শুধুমাত্র রাজ্য ভিত্তিক নয়, সারা দেশে কোথায় কোথায় রয়েছে। যতক্ষণ পর্যন্ত না এই সংখ্যা সামনে আসছে ততক্ষণ পর্যন্ত যে সময়সীমা দেওয়া হয়েছে, অর্থাৎ 3 মাসের মধ্যে ইলেকটোরাল রোল রিভিশন করা হবে, সেই সংখ্যা বা সেই কাজ করা কখনোই সম্ভব হবে না। এর পাশাপাশি তৃণমূলের দাবি যে এই ভুলের নেপথ্যে কারা রয়েছে তাদেরকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করাতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে। আজ বিকেল 5:30টার সময় আমরা জানি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার সহ মোট 10 জন সাংসদ তারা জাতীয় নির্বাচন কমিশনে যাবেন এবং তারা এই দাবি জানিয়ে আসবেন। ঠিক তার 1 ঘন্টা আগে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি সাংসদ প্রতিনিধি দল তারা পৌঁছবে এবং তারা যে অভিযোগ জানাবে তা হচ্ছে রাজ্যে এই মুহূর্তে 17.5 লক্ষ ভুতুরে ভোটার রয়েছে। বিশেষত সীমান্ত এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ভোটার কার্ড দেওয়া হচ্ছে ভিডিওদের ব্যবহার করে। ফলত দুপক্ষই তাদের অভিযোগ জানাবে। জাতীয় নির্বাচন বুঝতে পারছি জ্যোতির্ময়, আজকে অবশ্যই আমাদের সে কারণে দিল্লির দিকে নজর থাকবে। জ্যোতির্ময় তো আপনাদেরকে আমরা আপডেট দেখবেই, কিন্তু ইতিমধ্যেই আমাদের সেই বক্তব্যের দিকে নজর রাখতে হচ্ছে। 27শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুতুরে ভোটার সম্পর্কে কি বলেছিলেন? যেখানে যেখানে অনলাইনে সব করেছে একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে। আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি, সম্ভবত অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, কোম্পানি ইন্ডিয়া 360 ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। কিন্তু কি বলছে বিজেপি? সুকান্ত মজুমদারের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে। শ্রমিক ভট্টাচার্য তিনি বা কি বলেছেন শুনবো। টেকনিক্যাল যে বিষয়টি নির্ভর করছে তা হচ্ছে ইলেকটোরাল রোল, অর্থাৎ ভোটার লিস্ট যাকে বাতি বাংলায় আমরা বলি, তা তৈরি করে হচ্ছে সিইও, চিফ ইলেকটোরাল অফিসার। চিফ ইলেকটোরাল অফিসার নিয়োগ কিভাবে হয়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 জন আইএস অফিসারের নাম পাঠান, নিজের বগলদা বা অফিসার, একদম পকেটের অফিসার, তাদের মধ্যে থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কোনো একটি নাম সিলেক্ট করতে হয়। তারা কাজ করে, কাজ করান কাদেরকে দিয়ে? ডিএমকে দিয়ে, যারা মুখ্যমন্ত্রীর কথায় ওঠেন এবং বসেন এবং যথেষ্ট ভয় পান। বিডিও, এসডিও, তাদের কথা নাই বললাম। তারা ভোটার লিস্ট তৈরি করে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে যদি কোনো গড়বড় হয় তার সব থেকে বড় দায়িত্ব রাজ্য সরকারের। আমরাও তো 17.5 লক্ষ যে ভুয়ো জাল ভোটার আছে তাদের জন্য আগামীকাল যাচ্ছি নির্বাচন কমিশনের দরবারে। তৃণমূল সর্বত্র যেভাবে ভুয়ো ভোটার ঢুকিয়েছে সেই নামগুলোকে ভোটার লিস্টে রেখে দেওয়ার জন্যই, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম রেখে দেওয়ার জন্যই, ভুয়ো ভোটারের নাম রেখে দেওয়ার জন্যই এই বিতর্ক তৈরি করছে। আগে থেকে নির্বাচন কমিশনকে চাপে ফেলে দিয়ে তাদের নামগুলো যদি ইন্ট্যাক্ট থাকে সেটার চেষ্টা করছে। এই চক্রান্তে তৃণমূল কংগ্রেস সফল হবে। সংসদে এপিক বিতর্কে কংগ্রেসকে পাশে পেল তৃণমূল। লোকসভার 0 আওয়ারে সৌগত রায় বিষয়টি উত্থাপন করতেই সমর্থনে দাঁড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুধু লোকসভাতেই নয়, রাজ্যসভাতেও এদিন মুলতবি প্রস্তাব এনেছিল তৃণমূল, কিন্তু সেই আলোচনার দাবি খারিজ হওয়ায় তারা ওয়াকআউট করে, আর সেখানে তারা পাশে পায় কংগ্রেস সহ বিরোধীদের। 26-এর ভোটের আগে ভুতুরে ভোটার ইস্যুকে হাতিয়ার করে পথে নেমেছে তৃণমূল। রাজ্য জুড়ে শুরু হয়েছে ভূত ধরার অভিযান। এবার এই ইস্যু নিয়ে সংসদে সরব হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 0 আওয়ারের শুরুতেই এ নিয়ে আলোচনার দাবি জানান তৃণমূল সাংসদ সৌগত রায়। তাৎপর্যপূর্ণভাবে সৌগত রায়ের প্রস্তাবের সমর্থনে দাঁড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভোটার লিস্ট all over India
which has been pointed out by Chief Minister Mamata Banerjee. And investment वोटर लिस्ट सरकार बनाती है क्या? आपने सही बात बोली, वोटर लिस्ट क्या सरकार बनाती है, मगर पूरे देश में वोटर लिस्ट पर सवाल उठ रहे हैं। पूरा ऑपोजिशन सिर्फ मिलकर यह कह रहा है कि वोटर लिस्ट पे यहाँ पे एक डिस्कशन हो जाए। শুধু লোকসভাই নয়, রাজ্যসভাতেও এপিক বিভ্রাট নিয়ে সরব হয় তৃণমূল। কিন্তু মুলতবি প্রস্তাব খারিজ হওয়ায় তৃণমূল সাংসদদের সঙ্গে ওয়াকআউট করে কংগ্রেসও। তৃণমূল সহ বিরোধীরা ভুতুরে ভোটার নিয়ে সরব হওয়ার দিনই কিন্তু পাল্টা হিসেবে বাংলায় অনুপ্রবেশ বিতর্ক সংসদে তুলে এনেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস যারা বলছে ভোটার লিস্ট তো পশ্চিম বাংলাতেই তো 1 কোটির উপরে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম বসবাস করছে, এদেরকে কবে বিতরণ করা হবে এবং এরপরে কিভাবে পদক্ষেপ নেওয়া হবে সেটাই আমি আজকে সংসদে তুললাম। ডুপ্লিকেট এপিক নম্বর বিতর্ক সামনে আসার পরই সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এবার ভুতুরে ভোটের ইস্যুতে কংগ্রেসের সমর্থনকেও স্বাভাবিক বলেই দাবি করছেন তৃণমূল নেতারা। ইস্যুটা প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন, এই ইস্যুটা তো কেউ আগে লক্ষ্য করেনি। রাহুল গান্ধীও আমাকে বললো যে আমরা তোমাদের এটাতে 100% যে কোনো বিরোধী দল তাদেরকে এটাতে বলতেই হবে। ভুতুরে ভোটার নিয়ে শুরু থেকেই তৃণমূল নেতারা কৃতিত্বের দাবি করে আসছেন। এবার সেই দাবিকেই সমর্থন জানালো কংগ্রেস। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি এই ইস্যুতে সমর্থন জানিয়ে তৃণমূলের কৃতিত্বকেই স্বীকার করে নিল কংগ্রেস? Trinamool Congress is saying that they have raised this issue first time. I don't want to go into that. Whomever is raising, the issue has to be discussed in the parliament. Everybody know that in public domain. ভোটার তালিকা নিয়ে তৃণমূলকে সবটা কৃতিত্ব দিতে কংগ্রেস যে রাজি নয় তা বেণুগোপালের কথাতেই স্পষ্ট। আসলে ইভিএম বিতর্ক থেকে শুরু করে মহারাষ্ট্রের ভুতুরে ভোটারের অভিযোগ, অনেকদিন ধরেই একের পর এক ইস্যুতে সরব হয়েছে কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই তাই মনে করছেন এবারে তৃণমূলকে সমর্থন করে আসলে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছে কংগ্রেস। সংসদের অভ্যন্তরে আলোচনার দাবি জানিয়ে সেই অবস্থানই কি কংগ্রেস ফের প্রতিষ্ঠা করার চেষ্টা করল? পরস্পর বিরোধী দুটি দিকই রাজনৈতিক মহলের আলোচনায় উঠে আসছে। আগামী দিনে ইন্ডিয়া জোটে তৃণমূলকে ফের পাশে পেতে কংগ্রেস বার্তা দিচ্ছে, নাকি নিজেদের কৃতিত্বের অংশীদারিত্ব তারা স্পষ্টভাবে প্রতিষ্ঠা করছে? দুটি দিকের দিকেই নজর থাকছে আমাদের। আগামী দিনে নজর থাকবে রাজনৈতিক ডেভেলপমেন্টের দিকেই। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি9 বাংলা।